ইসরায়েলের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও কট্টরপন্থী সরকারের সমালোচনা করে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মুশে ইয়ালনের দেওয়া বক্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তেল আবিবের হাবিমা স্কোয়ারে আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে দেওয়া ভাষণে ইয়ালন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন। সাবেক এই সেনাপ্রধান জাতীয় নিরাপত্তা মন্ত্রী তার বেন গাভিরের কঠোর সমালোচনা করে বলেন, বেন গাভির ইরানি শাসকদের বিক্ষোভ দমনের সহিংস পদ্ধতিগুলো দেখে রীতিমতো ঈর্ষান্বিত হন এবং তিনিও ইসরায়েলে একই ধরনের কঠোর দমনপীড়ন চালাতে আগ্রহী। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষমতার মোহ এবং দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, নেতানিয়াহু শুধু তদন্ত কমিশন ও বিচারের হাত থেকে বাঁচতেই জোর করে নিজের গদি ধরে রেখেছেন। ইয়ালনের মতে ইসরায়েল এখন কোনো বহিঃশত্রুর দ্বারা নয়, বরং বর্তমান সরকারের কারণে অভ্যন্তরীণ হুমকির মুখে রয়েছে। তিনি অভিযোগ করেন, এই সরকার ইসরায়েলকে একটি স্বৈরাচারী, বর্ণবাদী এবং পশ্চাৎপদ রাষ্ট্রে পরিণত করেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশটিকে একঘরে করে ফেলবে। চলমান এই রাজনৈতিক সংকটে ইসরায়েলিদের সামনে এখন দুটি পথ খোলা আছে বলে তিনি মনে করেন। হয় ফিলিস্তিনিদের সাথে আলোচনার মাধ্যমে একটি পৃথক রাষ্ট্র গঠন করা, না হয় দখলদারিত্ব ও জাতিগত নিধনের মতো ধ্বংসাত্মক পথ বেছে নেওয়া।